হ্যালো এভরিওয়ান। আসন্ন পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি বিশেষ্য পদ সম্পর্কে বিস্তারিতভাবে, এবং বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্য পদের প্রকারভেদগুলো কী কী রয়েছে, কোন বিশেষ্য দ্বারা কোনটা বোঝানো হয়, বিস্তারিত আলোচনা রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে রাখা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যাতে বুঝতে পারবে যে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন থাকে সেগুলো কীরকমভাবে থাকে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পারবে চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে। তো প্রথমে এখানে বলা রয়েছে বিশেষ্য পদ। তো বিশেষ্য পদটা কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে যে পদের দ্বারা, মানে যে শব্দের দ্বারা কোনো ব্যক্তির নাম বোঝাতে পারে। এরপরে যেটা বলা রয়েছে, কোনো স্থানের নাম, বস্তুর নাম, প্রাণী, পদার্থ, গুণ, ভাব বা অবস্থার নাম বোঝায়। তাহলে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তির নাম হতে পারে। সাপোজ ধরো রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, তাহলে এরকম ব্যক্তির নাম বোঝাতে পারে। এবার স্থান মানে কি, আমেরিকা, কলকাতা, ইউরোপ, এরকম। বস্তুর নাম, বস্তু বলতে পেন, পেন্সিল, খাতা, বই, কলম, এগুলো। প্রাণী, বাঘ, সিংহ, এগুলো। পদার্থ, বিভিন্ন রকমের যে পদার্থ রয়েছে, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, সেগুলোর নাম। বিভিন্ন রকমের গুণ, যেমন সততা, দয়া, ঘৃণা, এগুলো যে মনের ভাব, এই অবস্থাগুলোর নাম বোঝায়, যেমন আনন্দ, দুঃখ। তো এই সমস্ত শব্দগুলোকে কিন্তু আমরা পদ বলে থাকি। এবার নিচে উদাহরণ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে যেমন বলা রয়েছে সচিন তেন্ডুলকর, তারপর রয়েছে কলকাতা, কলম, গরু, লোহা, সততা, সৌন্দর্য, আনন্দ। তাহলে এগুলোকেই কিন্তু আমরা বিশেষ্য পদ বলে থাকি, মানে যে শব্দের দ্বারা কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম, প্রাণী, পদার্থ, গুণ, ভাব বা অবস্থার নাম বোঝায়। এগুলো ছোটোবেলাতেও তোমরা পড়াশোনা করেছো, কিন্তু তোমাদের আরেকবার জেনে নিতে হবে বিস্তারিতভাবে। তো এবার আমি আসছি এই যে বিশেষ্য পদ, এই বিশেষ্য পদের প্রকারভেদগুলো, মানে বিশেষ্য পদকে আমরা কভাগে ভাগ করতে পারি, আর কোন বিশেষ্য পদকে কি নামে আমরা বলতে পারি। তো দেখে নাও এক নজর। এখানে প্রথমে যেটা বলা রয়েছে বিশেষ্য পদের প্রকারভেদ, প্রথমটা রয়েছে নামবাচক বিশেষ্য। তো নামবাচক বিশেষ্য বলতে ওই নির্দিষ্ট কোনো নাম বোঝাবে, একদম স্পেসিফিক কোনো নাম বোঝানো হবে, যেটার দ্বারা বোঝানো যাবে যে এই ব্যক্তি জাস্ট একটাই রয়েছে অরিজিনাল, মানে কোনো এর দ্বিতীয় থাকবে না। যেমন হচ্ছে ভারত, একটাই রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর একজনই রয়েছেন যিনি বিখ্যাত, মানে এই রবীন্দ্রনাথ নামে আরও অনেকে থাকতে পারেন, কিন্তু এই রবীন্দ্রনাথের সঙ্গে সেই রবীন্দ্রনাথের কোনো না কোনো তফাৎ রয়েছে। তাই এখানে আমাদের মনে রাখতে হবে নামবাচক বিশেষ্য বলতে বোঝায় সেই নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, নির্দিষ্ট কোনো স্থানের নাম। এরপরে আসছি জাতিবাচক বিশেষ্য, যাকে ইংলিশে বলা হয় কমন নাউন। একই জাতির ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ইংলিশে একে বলা হয় কমন নাউন। আর উপরে যে নামবাচক বিশেষ্যটা পড়লাম, এটাকে ইংলিশে বলা হয় প্রপার নাউন। তো জাতিবাচক বিশেষ্য মানে একই জাতির সমস্ত প্রাণীকে বা বস্তুকে বোঝানো হবে। যেমন এখানে বলা হচ্ছে নদী, নদী বলতে এখানে সমস্ত নদীকে বোঝানো হচ্ছে, একটা শ্রেণী বা গোষ্ঠী। পাখি একই রকমভাবে, মানুষ, তাহলে মানুষ মানে সমস্ত মানব জাতিটাকে বোঝানো হচ্ছে। এরপরে আসছি বস্তুবাচক বিশেষ্য। তো বস্তুবাচক বিশেষ্য বলতে বোঝায় কোনো পদার্থ বা উপাদানের নাম। মনে করো একটা বাড়ি তৈরি হয়েছে, তো সেই বাড়িটা যে উপাদান দিয়ে তৈরি হয়েছে, যেমন ইট হতে পারে, তো ইটকে আমরা গুনতে পারি, যেগুলো গোনা যায় সেগুলো কিন্তু আমরা জাতিবাচক বিশেষ্যের মধ্যে ফেলবো, কিন্তু বস্তুবাচক বিশেষ্যের মধ্যে আমরা ফেলবো সেই উপাদানগুলোকে, যেমন বালি, সিমেন্ট, লবণ, জল, লোহা, রূপা, সোনা। তো এগুলো হচ্ছে কিন্তু বস্তুবাচক বিশেষ্য। একটা কথা এখানে মনে রাখতে হবে, বস্তুবাচক বিশেষ্য বলতে সেগুলোকেই বোঝায় যেগুলো সাধারণত গ্যাসীয় হয়ে থাকে, যেগুলো সাধারণত তরল জাতীয় হয়ে থাকে, এগুলো কোনো পদার্থ বা উপাদানের নামকেই কিন্তু বোঝায়। এরপরে আসি সমষ্টিবাচক বিশেষ্য। তো সমষ্টিবাচক বিশেষ্য বলতে কোনগুলোকে বোঝায় না, একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে যে বোঝানো হয়, একসঙ্গে অনেকগুলো ব্যক্তি বা বস্তুর যে সমষ্টি রয়েছে সেই সমষ্টিকে বোঝানো হয়। যেমন দল, এরপর রয়েছে সভা, তারপর রয়েছে ঝাঁক, তারপর রয়েছে সেনাবাহিনী। এগুলো একসঙ্গে অনেকগুলোকে বোঝানো হচ্ছে, কিন্তু একটা বোঝানো হচ্ছে। যেমন একদল খেলোয়াড়, তাহলে একদল খেলোয়াড়, দলের মধ্যে কিন্তু অনেকেই রয়েছে, কিন্তু দলটা একত্রিত হবে একটাই। এক ঝাঁক পাখি, এই রকম, মানে এগুলোকে আমরা বলি সমষ্টিবাচক বিশেষ্য। এরপরে যেটা রয়েছে গুণবাচক বিশেষ্য আর ভাববাচক বিশেষ্য। তো গুণ বা দোষের নাম বোঝায়, যেমন হচ্ছে সততা, সাহস, দয়া, সৌন্দর্য, মহানুভবতা, এগুলো গুণবাচক বিশেষ্য।
আর ভাববাচক বিশেষ্যের মধ্যে যেগুলো আমাদের মনে রাখতে হবে, এরকম অনেক যেগুলো আমাদের মনের ভাব প্রকাশ করে, যেমন সুখ, দুঃখ, আনন্দ, ভালোবাসা, স্বাধীনতা। তো এই ছিল টোটাল বিশেষ্য এবং তার প্রকারভেদগুলো। এবার পরীক্ষা উপযোগী কীরকম প্রশ্ন হয় এই চ্যাপ্টারের উপর, বা পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে থাকছে কিন্তু সম্পূর্ণ এমসিকিউ আকারে প্রশ্নগুলো। তো আমি পরপর দেখাবো এবং বিস্তারিতভাবে আলোচনা করব ব্যাখ্যাসহ। দেখো, প্রথমে এখানে বলা রয়েছে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বিজয়ী। তাহলে এখানে পুরো যে লাইনটা রয়েছে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বিজয়ী, এর মধ্যে রবীন্দ্রনাথ যে ওয়ার্ডটা রয়েছে এটা কি ধরনের বিশেষ্য সেটা আমাদের কিন্তু এখানে বলতে হবে। তো প্রথম অপশানে রয়েছে জাতিবাচক বিশেষ্য, এরপর রয়েছে নামবাচক বিশেষ্য, এরপর রয়েছে গুণবাচক, তারপর রয়েছে ভাববাচক। তো জাতিবাচক বিশেষ্য বলতে একসঙ্গে অনেকজনকে বুঝিয়ে কিন্তু একটাই বোঝানো হয়, সেটাকে বলে জাতিবাচক। আর গুণ মানে নির্দিষ্ট কোনো গুণ বোঝায়। আর ভাব বলতে মনের যে ভাব, মানে সুখ, দুঃখ, আনন্দ, এগুলো। তো এই অপশানটা কোনোভাবে হচ্ছে না, এটাও হবে না, আর জাতিবাচকও হবে না। তাহলে রাইট অ্যান্সার এইটার যেটা, সেটা হচ্ছে নামবাচক বিশেষ্য। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে এমসিকিউটা রয়েছে দেখে নাও এক নজর। মানুষ মরণশীল, এখানে কোন ধরনের বিশেষ্য রয়েছে? মানে পুরো লাইনটার মধ্যে আমাদের বলতে হবে যে মানুষ শব্দটা এটা কোন ধরনের বিশেষ্য। প্রথম অপশানে দেখো এখানে বলা রয়েছে জাতিবাচক বিশেষ্য, এরপর রয়েছে নামবাচক বিশেষ্য, তারপর রয়েছে সমষ্টিবাচক, তারপর রয়েছে গুণবাচক। তো মানুষ মরণশীল এই সেন্টেন্সটির মধ্যে মানুষ যে শব্দটা, অর্থাৎ ম্যান ইজ মর্টাল, এই লাইনটির মধ্যে মানুষ যে কথাটা রয়েছে বা ওয়ার্ডটা রয়েছে, এটি সাধারণত আমাদের মনে রাখতে হবে এটি জাতিবাচক বিশেষ্য, মানে সমগ্র মানব জাতিটাকেই কিন্তু বোঝানো হচ্ছে। এই জন্য এটা হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যেটা রয়েছে সততাই হলো শ্রেষ্ঠ পথ, মানে এখানে হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এই যে লাইনটা এখানে অনেস্টি মানে সততা, এটা কোন ধরনের বিশেষ্য সেটা আমাদের বলতে হবে। পরে অপশানগুলো দেখো, তো এখানে ডাইরেক্ট আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এটা যে ধরনের বিশেষ্য সেটা হচ্ছে একটা গুণবাচক বিশেষ্য, এটা একটা ভালো গুণ। তো এই জন্য এটাকে আমরা বলবো গুণবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য এটা হবে না, জাতিবাচকও না, নামবাচকও এইটা না। রাইট অ্যান্সার হচ্ছে গুণবাচক বিশেষ্য। পরবর্তী যেটা রয়েছে লোহা প্রয়োজনীয় ধাতু। তাহলে এখানে এই যে লোহা শব্দটা, এই লোহা কোন ধরনের বিশেষ্য? প্রথম অপশানে বলা রয়েছে ভাববাচক, এরপর রয়েছে বস্তুবাচক, এরপর রয়েছে নামবাচক, তারপর রয়েছে জাতিবাচক। তো এর যে রাইট অ্যান্সার যেটা হবে, লোহা হচ্ছে এমন একটা মানে উপাদান যেটা দ্বারা আমরা কিন্তু গুনতে পারি না, যেটাকে আমাদের মেপে নিতে হয়। তো এই জন্য এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেনাবাহিনী, এটি কোন ধরনের বিশেষ্য সেটা আমাদের বলতে হবে। তো সেনাবাহিনী বলতে একটি সেনাবাহিনী মানে এক দল পুরোটাকে বোঝানো হচ্ছে। তো এই জন্য এটি হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য কাকে বলে? যারা নির্দিষ্ট নাম বোঝায়। তো এখানে নির্দিষ্ট তো কোনো কারো নাম বোঝাচ্ছে না, এটা একটা সমগ্র গোষ্ঠীকে বোঝানো হচ্ছে, একসঙ্গে অনেকে কিন্তু একটাই, কোনো এখানে গুণ নেই বা কোনো ভাব নেই। তাই সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে অপশান বি, সমষ্টিবাচক বিশেষ্য। এরপরে যেটা রয়েছে আনন্দ কোন ধরনের বিশেষ্য? তাহলে এখানে যে আনন্দ শব্দটা রয়েছে, তো সুখ, দুঃখ, আনন্দ এগুলো হচ্ছে মানবিক গুণ। তো এগুলো মানুষের মনের ভাব। তো এই কারণে এখানে আমাদের সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য এটা নয়, কেননা এর আগে আমরা এক্সাম্পলগুলো পড়লাম। জাতিবাচক বিশেষ্য হয় সেগুলো যেগুলোতে কোনো মানুষ মানে মানব জাতিকে বোঝায়, কোনো নদীকে একসঙ্গে বোঝায়, কোনো পাহাড়কে বোঝায়, পর্বতকে বোঝায়, একসঙ্গে অনেক, সমগ্রটাকে বোঝানো হচ্ছে। বস্তুবাচক মানে যেগুলো আমরা কোনো উপাদানের নাম বলে থাকি, সাধারণত তরল জাতীয় হয়। তারপরে রয়েছে নামবাচক মানে নির্দিষ্ট নাম। তাহলে এই জন্য এগুলো কিন্তু একটাও কারেক্ট অ্যান্সার নয়, কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাববাচক বিশেষ্য। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পরেরটা রয়েছে কলকাতা একটি মহানগর, এটি কোন ধরনের বিশেষ্য? মানে এটি বলতে এখানে কলকাতা শব্দটা কোন ধরনের বিশেষ্য? তাহলে এখানে অপশানগুলো রয়েছে, প্রথমে বলা রয়েছে নামবাচক, এরপর রয়েছে জাতিবাচক, এরপর রয়েছে গুণবাচক, তারপর রয়েছে সমষ্টিবাচক। তো এখানে যদি কলকাতার কথা বলা হয় তাহলে এখানে একটা নির্দিষ্ট জায়গার নাম বোঝাচ্ছে, স্পেসিফিক প্লেস। তাই এখানে এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে নামবাচক বিশেষ্য, কলকাতাকে যদি ধরা হয়। কিন্তু যদি বলা হয় মহানগর কোন ধরনের বিশেষ্য, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে মহানগর বলতে এখানে এটা হচ্ছে একটা জাতিবাচক বিশেষ্য। মহানগরটা এটা কিন্তু কোনো স্পেসিফিক নাম না। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি।
বলা রয়েছে পাখি কোন ধরনের বিশেষ্য। তাহলে এখানে কোনো স্পেসিফিক পাখির নাম কিন্তু বলা হয়নি, এখানে জাস্ট বলা হয়েছে পাখি। তো পাখি বলতে অনেক রকমের পাখি রয়েছে, এখানে পাখির সমগ্র একটা জাতিকে বোঝানো হচ্ছে, তো এই জন্য এটি হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এখানে কোনো গুণ নেই আর নির্দিষ্ট কোনো নাম নেই এবং বস্তুও বোঝাচ্ছে না, তাই সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখে নাও এক নজর। রূপা কোন ধরনের বিশেষ্য। প্রথম অপশান রয়েছে বস্তুবাচক বিশেষ্য, এরপর রয়েছে ভাববাচক বিশেষ্য, এরপর রয়েছে জাতিবাচক, তারপর রয়েছে সমষ্টিবাচক। তো সমষ্টিবাচক বিশেষ্য মানে একসঙ্গে অনেককে বোঝাবে, কিন্তু একটাই বোঝানো, যে একদল খেলোয়াড়, এক ঝাঁক পাখি, এরকম উদাহরণগুলো। জাতিবাচক বিশেষ্য বলতে নদী, মানুষ, পাহাড়, পর্বত এগুলো। আর ভাববাচক মনের ভাব। তো এখানে সঠিক অ্যান্সার যেটা, রূপা একটা বস্তু বোঝাচ্ছে যেহেতু, সেই জন্য এটা বস্তুবাচক বিশেষ্যের মধ্যে পড়বে। নেক্সট যেটা রয়েছে পরবর্তী, এতগুলো এক্সাম্পল করানো হচ্ছে যাতে টপিকটা খুব সুন্দরভাবে মাথায় সেট হয়ে যায় এবং কোনো রকমভাবে বুঝতে কোনো প্রবলেম না হয়, তার জন্যই এত এক্সাম্পল কিন্তু রাখা হয়েছে। প্রথম এখানে যে এরপরে যেটা রয়েছে, দয়া কোন ধরনের বিশেষ্য। গুণবাচক, নামবাচক। তো বাকি অপশানগুলো আমি আর পড়বো না। তো দয়া যে ধরনের বিশেষ্য সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য, এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ঝাঁক কোন ধরনের বিশেষ্য। তাহলে এক ঝাঁক পাখি, তাহলে পাখি বললে ওটা হচ্ছে কমন নাউন, মানে ওটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, কিন্তু পাখির যদি বলা হয় এক ঝাঁক, তার মানে এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। এটা বস্তুবাচক বিশেষ্য নয়। বস্তুবাচক বিশেষ্য মানে কোনগুলো, যেমন তেল হতে পারে, লবণ হতে পারে, জল হতে পারে, যেগুলোকে আমরা গুনতে পারবো না, সেগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এরপর ভাববাচক একটু আগে বলে দিলাম, আর নামবাচক মানে স্পেসিফিক নাম বোঝানো হবে। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার, ঝাঁক যে ধরনের বিশেষ্য সেটা হচ্ছে সমষ্টিবাচক, যেমন এক ঝাঁক পাখি। পরবর্তী এক্সাম্পলের দিকে যাচ্ছি। স্বাধীনতা মানে ফ্রিডম, এটি কোন ধরনের বিশেষ্য। তো প্রথম যে অপশানটা রয়েছে বলা রয়েছে বস্তুবাচক বিশেষ্য, এরপর রয়েছে ভাববাচক বিশেষ্য, তারপর রয়েছে জাতিবাচক, নামবাচক। তো স্বাধীনতা যে শব্দটা, এটা যে ধরনের বিশেষ্য সেটা আমাদের এখানে মনে রাখতে হবে, এটি নামবাচক বিশেষ্য না। তারপর বলা রয়েছে জাতিবাচক, এটাও না। বস্তুবাচক, এটাও না। এর সঠিক উত্তর হচ্ছে ভাববাচক বিশেষ্য। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, নদী তার আপন ইচ্ছায় বয়ে চলে। তাহলে এই যে এটা এটা একটা কবিতার লাইন, নদী তার আপন ইচ্ছায় বয়ে চলে, কোন ধরনের এটা বিশেষ্য সেটা আমাদের বলতে হবে, শুধুমাত্র পুরো লাইনটার মধ্যে না, নদী ওয়ার্ডটা। তাহলে এখানে যে রিভার কথাটা বলা হচ্ছে, রিভার মানে এখানে একটা স্পেসিফিক রিভারকে বোঝানো হচ্ছে না, এটা সমগ্র রিভারকেই বোঝানো হচ্ছে। তো এইখানে আমাদের এটা মনে রাখতে হবে, এটা যে ধরনের বিশেষ্য সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এটি এই প্রশ্নের কিন্তু কারেক্ট অ্যান্সার। নামবাচক না, গুণবাচক না, ভাববাচকও কিন্তু না। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। লোহা, এটি কোন ধরনের বিশেষ্য। তো এটি অবশ্যই আমাদের জানা দরকার, এটি বস্তুবাচক বিশেষ্য। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, সৌন্দর্য মানে বিউটি। তাহলে এই যে ইংলিশে যে ওয়ার্ডটাকে আমরা বিউটি বলছি, বাংলায় সেটা সৌন্দর্য, ইংলিশে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, আর বাংলায় এখানে আমাদের মনে রাখতে হবে সৌন্দর্য এটি হচ্ছে একটি গুণবাচক বিশেষ্য। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। এখানে বস্তুবাচকও না, জাতিবাচকও না, ভাববাচকও কিন্তু না। এরপরে রয়েছে ভারত কোন ধরনের বিশেষ্য। তো ভারত, এটাতে কোনো নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে না, বস্তুকে বোঝাচ্ছে না, গুণ বোঝাচ্ছে না, এটি নামবাচক বিশেষ্য। রাইট অ্যান্সার এইটা হবে। এরপরে যেটা রয়েছে বিদ্যালয়। তো বিদ্যালয় যে ধরনের বিশেষ্য সেটা অবশ্যই তোমরা কিন্তু জানাবে। প্রথম অপশানটা রয়েছে জাতিবাচক, এরপর রয়েছে নামবাচক, তারপর রয়েছে গুণবাচক এবং ভাববাচক। এটা আমি আর বলছি না, এটা তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা অবশ্যই জানাবে যে বিদ্যালয় কোন ধরনের বিশেষ্য, জাতিবাচক, নামবাচক, গুণবাচক না ভাববাচক। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তীতে যেটা রয়েছে ভালোবাসা, এটি কোন ধরনের বিশেষ্য। তাহলে প্রথমটা বলা রয়েছে গুণবাচক, এরপর রয়েছে ভাববাচক, এরপর রয়েছে বস্তুবাচক, তারপর রয়েছে জাতিবাচক। তো এটি হচ্ছে মনের ভাব প্রকাশ করে, এটি হচ্ছে ভাববাচক। পরবর্তী যেটা রয়েছে গরু, কাউ, এটি কোন ধরনের বিশেষ্য। প্রথম অপশানে রয়েছে জাতিবাচক, এরপর রয়েছে নামবাচক, তারপর রয়েছে ভাববাচক, তারপর রয়েছে গুণবাচক। তো এটি কোনো গুণ বোঝাচ্ছে না, এটা কোনো মনের ভাবও বোঝাচ্ছে না, এটি জাতিবাচক বিশেষ্য। কেন, স্পেসিফিক কোনো একটা গরুকে নয়, এটা গরু সমগ্র জাতিটাকে বোঝানো হচ্ছে, তো এই জন্য এটি হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এর পরের প্রশ্ন যেটা রয়েছে দেখে নাও এক নজর। দল, যেমন এক দল খেলোয়াড়,
তাহলে এখানে একদল খেলোয়াড় মাঠে যাচ্ছে, তাহলে দল কথাটি বলতে এখানে দল শব্দটা মানে ওয়ার্ডটা কোন ধরনের বিশেষ্য সেটা আমাদের বলতে হবে, ইংলিশে যাকে নাউন বলা হয়। তো প্রথম অপশানটা রয়েছে সমষ্টিবাচক, তারপর রয়েছে নামবাচক, বস্তুবাচক, ভাববাচক। তাহলে সবাই বুঝতেই পারছো অ্যান্সারটা কোনটা, কেন এতগুলো প্র্যাকটিস হয়ে গেছে মানে এখন উত্তর দেওয়াটা ইজি। এটা ভাববাচকও না, এটা বস্তুবাচকও না, এটা নামবাচকও না, এটি সঠিক অ্যান্সার যেটা হবে সমষ্টিবাচক বিশেষ্য। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যেটা রয়েছে শিক্ষক কোন ধরনের বিশেষ্য। প্রথম অপশান রয়েছে নামবাচক, তারপরে হচ্ছে জাতিবাচক, বস্তুবাচক, গুণবাচক। তাহলে শিক্ষক জাতির মেরুদণ্ড। তাহলে এই যে লাইনটা, এই লাইনে শিক্ষক মানে কোনো স্পেসিফিক শিক্ষককে কিন্তু বোঝানো হচ্ছে না, মানে এখানে সমগ্র শিক্ষক জাতিটাকেই বোঝানো হচ্ছে। তো এই জন্য এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে জাতিবাচক বিশেষ্য। মানে কোনো নির্দিষ্ট যদি বোঝায় তখন কিন্তু আমরা নামবাচক নেব, আর যদি নির্দিষ্ট না বুঝিয়ে স্পেসিফিক না বুঝিয়ে কোনো সমগ্র জাতিকে বোঝায় তখন কিন্তু সেটা জাতিবাচক বিশেষ্য। এরপরে যে কোশ্চেনটা রয়েছে পদ্মা। পদ্মা বাংলাদেশের একটি বিখ্যাত নদী। তো এখানে পদ্মা কোন ধরনের বিশেষ্য, নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, গুণবাচক। তাহলে অনেক নদীর মধ্যে একটা নির্দিষ্ট বা স্পেসিফিক নদীর নাম বলা হয়েছে, এই জন্য এটি নামবাচক বিশেষ্য, বাকি অপশানগুলো কিন্তু হবে না। দেখো তারপরে যেটা রয়েছে দুঃখ কোন ধরনের বিশেষ্য। তো প্রথম অপশানে বলা রয়েছে বস্তুবাচক, এরপর রয়েছে ভাববাচক, জাতিবাচক, নামবাচক। তো দুঃখ হচ্ছে কোনো নির্দিষ্ট নাম নয়, কোনো নির্দিষ্ট জাতি নয়, কোনো নির্দিষ্ট বস্তু নয়, এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। এটি কিন্তু এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এরপরে যেটা রয়েছে ছাত্র কোন ধরনের বিশেষ্য। তাহলে ছাত্র বলতে কোনো স্পেসিফিক ছাত্রকে বোঝানো হচ্ছে না, এটা জাতিবাচক বিশেষ্যর মধ্যে পড়বে। এরপর রয়েছে সভা কোন ধরনের বিশেষ্য। প্রথম অপশানে বলা রয়েছে সমষ্টিবাচক, এরপর রয়েছে ভাববাচক, বস্তুবাচক, নামবাচক। তাহলে ভাববাচকও না, এটা বস্তুবাচকও না, নামবাচকও না, সঠিক অ্যান্সার সমষ্টি। এরপরের যেটা রয়েছে সাহস কোন ধরনের বিশেষ্য। তাহলে সাহস একটা গুণাবলী, তো এই জন্য এটি গুণবাচক বিশেষ্য, এটি বস্তুবাচক বিশেষ্য হবে না। কারণ বস্তুবাচক যদি বিশেষ্য হতো তাহলে নির্দিষ্ট কোনো বস্তুর নাম বোঝাতো, যেটাকে আমরা গুনতে পারবো না, যেটা একটা নির্দিষ্ট উপাদান হবে, যেমন ওয়াটার হতে পারে, সয়েল হতে পারে, অয়েল হতে পারে, হুইট হতে পারে, বাট এখানে কোনো স্পেসিফিক নামকে বোঝানো হচ্ছে না। এরপর রয়েছে জাতিবাচক। জাতিবাচক মানে স্পেসিফিক কোনো নির্দিষ্ট জাতিকে বোঝানো হবে, যেমন অ্যানিম্যাল হতে পারে, প্ল্যান্ট হতে পারে, কিন্তু এখানে সেরকম কোনো কিছু নেই। আর সমষ্টি মানে কালেকটিভলি বোঝানো হয়, কিন্তু এখানে সেরকম কোনো এক্সাম্পলে কিছু দেওয়া নেই, এটা একটা গুণ, ব্রেভারি। তো এই জন্য এর প্রশ্নের রাইট অ্যান্সার হবে গুণবাচক বিশেষ্য। এরপরে রয়েছে সিংহ একটি হিংস্র প্রাণী। তো সিংহ কোন ধরনের বিশেষ্য সেটা আমাদের কিন্তু এখানে বলতে হবে। তো সিংহ মানে এখানে কোনো স্পেসিফিক একটা সিংহকেই বোঝাচ্ছে না, এটা তার সমগ্র জাতিটাকে বোঝাচ্ছে, এই জন্য এটা জাতিবাচক বিশেষ্য। অন্যান্য প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদের একবার বলে দিই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই করে নাও এই ধরনের অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এরপর যে প্রশ্নটা রয়েছে এখানে বলা রয়েছে বই। বই কোন ধরনের বিশেষ্য। প্রথম অপশানে বলা রয়েছে জাতিবাচক, এরপর হচ্ছে নামবাচক, বস্তুবাচক, ভাববাচক। তো বই বলতে এখানে আমাদের মনে রাখতে হবে বই যে ধরনের বিশেষ্য সেটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য বোঝানো হচ্ছে, জাতিবাচক, নামবাচক। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার এটা হবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সুখ কোন ধরনের বিশেষ্য। প্রথম অপশান যেটা রয়েছে এখানে ভাববাচক, গুণবাচক, জাতিবাচক, বস্তুবাচক। তাহলে সুখ মানে এটা হচ্ছে মনের একটা ভাব, এই জন্য এটি ভাববাচক বিশেষ্য। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এগুলো মূলত কতটা তোমার আন্ডারস্ট্যান্ডিং ভালো রয়েছে বিশেষ্যের উপরে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি রয়েছে, মানে তুমি কতটা এই চ্যাপ্টারটাকে ভালো করে বুঝতে পেরেছো। দেখো তো এখানে বলা রয়েছে যে বিশেষ্য দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি কিন্তু বলেছে স্থান বা বস্তুর নাম বোঝায় তাকে কি বলে। প্রথম অপশানে বলা হয় জাতিবাচক বিশেষ্য, তারপরে যে নামবাচক, গুণবাচক বিশেষ্য। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে নির্দিষ্ট ব্যক্তির নাম যখন বোঝানো হবে তখন সেটা নামবাচক বিশেষ্য হবে, এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটাকে রেখেছি যে বিশেষ্য দ্বারা একই জাতির। তাহলে দেখো এখানে কি বলা রয়েছে, যে বিশেষ্য দ্বারা একই জাতির মানে সেম প্রজাতির সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কি বলে। একই ব্যক্তি
মানে একই জাতির সকল ব্যক্তি হতে পারে বা বস্তুকে বোঝায় তাকে কি বলে? প্রথম অপশানে বলা রয়েছে বস্তুবাচক বিশেষ্য, এরপর রয়েছে নামবাচক বিশেষ্য, তারপর রয়েছে জাতিবাচক বিশেষ্য, তারপর রয়েছে ভাববাচক বিশেষ্য। তো একই জাতির সকল ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তখন সেটাকে আমরা বলে থাকি জাতিবাচক বিশেষ্য। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, জাতিবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। যে বিশেষ্য দ্বারা কোনো পদার্থ বা উপাদান, তাহলে কোনো পদার্থ হতে পারে বা কোনো উপাদানের নাম বোঝায় তাকে কি বলে? প্রথম অপশানে বলা রয়েছে গুণবাচক বিশেষ্য, এরপর রয়েছে সমষ্টিবাচক, তারপর রয়েছে বস্তুবাচক, তারপর রয়েছে নামবাচক। তো নির্দিষ্ট কোনো উপাদান বা পদার্থের নাম যদি বোঝায় তখন সেটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। যে বিশেষ্য দ্বারা একাধিক ব্যক্তি, তাহলে একজন নয় বা কোনো নির্দিষ্ট নয়, একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় তখন সেটাকে কী বলে? একাধিক ব্যক্তি অথবা বস্তুর সমষ্টি। নামবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, ভাববাচক, বস্তুবাচক। তাহলে এর আগে আমরা জেনেছি নামবাচক বিশেষ্য কাকে বলে, তারপর আমরা জেনেছি বস্তুবাচক বিশেষ্য কাকে বলে। এবার আমরা যেটা জানবো, যে বিশেষ্য পদ দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। আর সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ কি কি হতে পারে তোমরা অবশ্যই জানাবে, প্রত্যেকে 3টে করে সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ দেবে। তো সমষ্টিবাচক বিশেষ্যের পর এবার আমরা আসবো পরবর্তী প্রশ্নের দিকে। যে বিশেষ্য দ্বারা গুণ বা দোষ বোঝায় তাকে কি বলে? তাহলে নামের মধ্যেই রয়েছে, গুণ বা দোষ যদি বোঝায় তাকে সেটাকে গুণবাচক বিশেষ্য বলা হয়। জাতিবাচক বিশেষ্য অলরেডি জেনেছো, নামবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য খুব ভালোভাবে বুঝতে পেরেছো আশা রাখছি। এরপরে যেটা রয়েছে, যে বিশেষ্য দ্বারা মনের ভাব বা অনুভূতি প্রকাশ পায় সেটাকে কি বলা হয়? তাহলে ভাব মানে ভাববাচক বিশেষ্যই হবে। আর বাকি তো সমষ্টিবাচক বিশেষ্য মানে একসঙ্গে অনেকগুলোকে বোঝায় কিন্তু একটা। বস্তুবাচক মানে কোনো নির্দিষ্ট পদার্থ বা উপাদান বোঝায়। নামবাচক মানে স্পেসিফিক নাম, যেটাকে